আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো তো উমরের বাবা যাইব এখন একটু বাজারে। উমরের বাবা আর তা আইমান যাইব, দুইজনে যাইব। তো বাজারে যাইব, মুরগি আনতে যাইব। তো মুরগি আনতে যাইব কি কারণে সেটা বলি। সেটা হচ্ছে উমরের বাবা তো হাতে ব্যথা হয়েছিল, ব্যথা পাইছে আর কি, আপনারা দেখছেন ভিডিওতে। তো পয়লা যায় ব্যথা পাইছিল। তো ব্যথা পাওয়ার পরে আর কি হঠাৎ করে আর কি মন থেকে আর কি হয়েছিল। পরে আমি বলছি যে হাতের ব্যথা যদি ভালো হয় তাহলে মসজিদে একটা মিলাদ করে দিব, মসজিদে মিলাদ করে দিব। তো খিচুড়ি রান্না করে আর কি খাওয়াবো মিলাদে। তো এইটা আর কি বলছিলাম। তো এই জন্য ভাবছি যে এখন তো যেহেতু হাতটা একটু ভালো দিবে, এখনও আর কি ব্যাগের মধ্যে হাত রাখতে হয়, 21 দিন রাখতে বলছে। তো এই জন্য আর কি ব্যাগে রাখে, কিন্তু হাতের ব্যথা একটু কমছে, তাই না? কমছে না? হাতের ব্যথা কমছে, মানে একটু ভালো লাগে এখন। এই জন্য কইছি যে আজকে যেহেতু শুক্রবার আছে, তাহলে মসজিদে আর কি হয়েছে, তবারক দেওয়া হলো, মিলাদ করানো হলো, আর মিলাদে খিচুড়ি খাওয়ানো হলো। এই জন্য তো খিচুড়ি রান্না করার জন্য আর কি ভাবছি যে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে দেবো। তো আমরা নিজেরাই সব কিছু করবো। তো এই জন্য আর কি বাজারে যাইব। তো মুরগি নিয়ে আসো, তারপর আবার কাটাকাটি করতে হবে। আমার আবার ছোটো চাষি আইসে আর কি, একাই আইসে। আমার স্বাস্থ্য বোনে নিয়ে আসতে বলছিলাম, পরে সে তারা নাকি কি বাচ্চা বলতে উমরের সমান আর কি, ভাই বোন দুইটা আছে। ওই সারাদিন বলে কাপড় চোপড় গুছিয়ে রাইখা দিছে, আইবো বিকালবেলা বলে কই খেলতে গেছে আর খুঁজে পায় না। পরে বলে আছে একাই পড়ছে। কয় যে আরো বড় ভাই আছে, ভাইয়ের বউ আছে, তারপর বোন আছে। কয় যে ওরা কালকে আইবো তোমার শাশার লগে, আজকে আর আহে নাই। কয় ওই যে পাই নাই দেখে রেট হয়ে যায় দেখে আমি আগে বসছি, পরে হয়েছে ওকে আর কি আনি নাই। তো যাই হোক, চাচিও আইসে, পরে চাচি করেছে কয় তাহলে এখনই আইনা থুক, কাইটা কুইটা রেডি করে থুই, তাহলে ভালো হইব। তো যাও দেখি যা নিয়ে হোগা। আর আকাশটাও মেঘলা ভাব, অন্ধকার, মনে হয় যে রাত হয়ে গেছে গা। তো যাই, আমি যাই নিয়ে আবার বৃষ্টি নামা পারে। তো আমরা যাই, বাজার থেকে আসি গা। আর যে কাজটা করতেছে এটা হচ্ছে আমার মানে ব্যথা পাওয়ার জন্য বললোই। তো আমি ওইটা খুশি, যেহেতু মিলাদ করাইব, তো মানে মনটা ভালো লাগতেছে আর কি। তো চলেন যাই, মুরগি নিয়ে আসি, তারপরে আস্তে আস্তে দেখি কি করা যায়। আর ধরো মানে সমস্যা নেই, তুমি বস্তা দাও আনু মনে, বস্তায় ভরে নিয়ে হমু, সুবিধা হইব। কি করতো তুমি? বল খেলো? সমস্যা নেই, দাও মত দেবো হামু না, ওরা পলি করে দিব না, পলি করে দিব। তো টেনশনের কিছু নেই। তুমি আমার পায়ে ঢেল দিছ, আমি না ব্যথা পেলাম। স্ট্যান্ডটা দেখো, কনে যাব ওই দেয়। এই যে যাইবা বাজারে যামু, আর সিকির পাড়া শুরু করে দিছে, বাজারে যাইব। বৃষ্টি না মনে কি মেঘ ভাব হয়ে রয়েছে, তোমা তো আমার গাড়ির মোবাইলটা আজকে টেন দেবো, গাড়ির মোবাইলটা পাল্টানো দরকার। তো এখন এই জায়গা থেকে মোবাইলটা পাল্টিয়ে তারপরে যাবো বাজারে। হ্যাঁ, মোবাইলটা টেন দেন। তাহলে 5,000টাই দিন মোবাইল। গাড়িটা আমার খুব পছন্দনীয় গাড়ি, হোন্ডা কোম্পানি। এর আগের বার কিন্তু মোবাইল নিচ দিয়ে পড়ছে, টাইট দেওয়া হয়েছিল না মোবাইলের যে নাট টাইট কম হয়েছিল, পরে মোবাইল পড়ছে, ঠিক করে নিয়ে গেছিল না। মোবাইল জোরে অনেক মোবাইল পড়ে গেছিল।
ওই যে মুরগির দোকানে এসে পড়ছি, তাহলে মুরগি নিব 15 কেজি নেন আমার, 10 কেজি কার ওই ভাই আমার 15 কেজি দিন। মুরগি নিয়ে নিতেছি 15 কেজি মুরগি। ওই দিন দিলে 55 টাকা করে বিক্রি করা হলো, ওটা কিসে মাইকিং এর জন্য 50 করে, আর এখন 70 করে আবার। তো এই যে মুরগি তো নিয়ে এসে পড়ছে, আর আনতে আনতে রাত হয়ে গেছে। বললামই তো যে সন্ধ্যার দিকে গেছে বাজারে। তো সকালে আনার কথা ছিল, কিন্তু অত সকালে আর কি বাজার দোকান খোলা পাওয়া যায় না, আর হয় না। আবার উমরের বাবার হাতেও ব্যথা পেয়ে নিছে, তো সকালবেলায় উঠে যাইতেও পারবো না। এই জন্য কইছে কি রাতের বেলায় আইনা রাখো, মানে সন্ধ্যার দিকে আইনা রাখো, কাইটা কুটে রেডি করবো। কিন্তু যাই নাকি সিরিয়ালে, এমন সিরিয়ালে পড়ছে মুরগি বলে নাই বাজারে। তো তাই যাই হোক আনছে 15 কেজি মুরগি আনছে। তো যে আমার চাচি তো আইসে, বললামই সন্ধ্যার দিকে আইসে, একাই আইসে। তো এখন এই যে মুরগিগুলো আমরা কাইটে নেবো সবাই বসে একসাথে। তো আগে একটু ধুয়ে নিতেছি। আনতে আনতে মনে করছিলাম বিকেল বেলায় আনবো, আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। সিরিয়ালে নাকি পড়ছিল, কয় মুরগির দোকানে যাই দেখি এমন সিরিয়াল পাওয়াই যাব না। কয় আজকে গেছে দেখে কালকে মনে হয় সকালে পাইতামই না মুরগি। এদিকে আবার মুরগির চাহিদাটা বেশি আর কি একটু। আমাদের এইদিকে আবার আছে, ওই যে মুরগির খামার আছে প্রচুর, মনে হয় প্রায় বাড়িতে মুরগির খামার দিয়ে রাখছে। এই যে এই মুরগির, ব্রয়লার মুরগির। আর আমাদের বাড়িতে তো ব্রয়লারেরটা দিই নাই, ডিমেরটা দিছি, ডিম পাড়া মুরগিরটা দিছি। ওই বেশিরভাগ বাড়িতে ব্রয়লার মুরগি দেখে আমরা এই ব্রয়লার দিই নাই, কইছি যে ডিম পাড়ারটাই দিই। আর ডিমের চাহিদাও আছে এইদিকে। সত্যি কথা বলতে আমাদের এদিকে সব কিছুরই চাহিদা, মুরগিরও যেমন চাহিদা আছে, ডিমেরও চাহিদা আছে। কারণ এই যে কোয়েল পাখির ডিমই দিনেই 4-5 জন করে আসে নিতে, একজনরে দিলে আরেকজন মন খারাপ করে বসে থাকে। আর যে আসে সে হলো যেই করা ডিম পারে সবগুলা নিয়ে যায়, একটাও রেখা যায় না। যে নেয় যেদিন নেয় আর কি। এই যাই 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 বিড়ালটা হুস। কাইটা ফ্রিজে ধরে দেবো, কালকে সকালে বের করবো, তারপর রান্না। চামড়া ই করবো না, আলাদা করবো না। আর এদিকে বৃষ্টি পড়তেছে, এই যে রাত্রেও তো বৃষ্টি হয়েছে কালকে, আজকে ওই যে বৃষ্টি রাত হয়েছে শুরু হয়েছে। ওই করে দাও গা বাবা, ওই করে দাও গা, ওই করে দাও। রাত করে ওটা হয় না, খালি তুর তুরি আট হয়ে গেলি শুরু করছে। আর কি একবার পুরা মাংস করছো না? একবারে সাইজ করে ধুইয়া ধুইয়া ফ্রিজে পুরো, কালকে খালি সকালে বের করে ভিজে তুমি পরে খালি রান্না। না তাই তো কই, সকালে আনলে চলতো, কিন্তু সকাল আবার হারা হারবা না, সমস্যা এই কারণে তো অন্য কাজ আছে। তো আমাদের তো মুরগি কাটা শেষ। আর বললামই তো মুরগিগুলো হইতেছে বিকেল বেলায় আনছিল, তোর কাটতে কাটতে রাত হয়ে গেছে, তাই না আনাস? তো আগামীকাল শুক্রবার
তো শুক্রবারে আর কি জুম্মাবার দুপুর বেলায় আর কি মসজিদে আর কি মিলাদ পড়াইবো, তখন আর কি খিচুড়ি রান্না বান্না কইরা ওইখানে দেওয়া হইব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।